কলকাতার ময়দানে প্রথমবারের জন্য এই ধরনের প্রোগ্রাম কোনো ক্লাব করতে চলেছে, ক্রিকেটিং ডে পালন করবে। শুধু ক্রিকেট নিয়ে চর্চা, ক্রিকেট প্লেয়ারদেরকে নিয়ে চর্চা। আজকে 15ই জানুয়ারি চুনী গোস্বামীর জন্মদিন, সেই দিনটাকে আমরা পালন করছি এইভাবে। চুনী গোস্বামী আমরা বিশ্বাস করি ভারতবর্ষের অন্যতম সেরা স্পোর্টস পার্সোনালিটি, তো তার জন্মদিনকে আমরা এইভাবেই পালন করব। কালকে আমাদের চিফ গেস্ট হয়ে আসছেন সৈয়দ কিরমানি, অলরেডি উনি কলকাতা পৌঁছে গেছেন। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিকেটের হয়েছে সেটার উদ্বোধন হবে। তারপর আমাদের যত প্রাক্তন প্লেয়ার আছে যারা মনমানে খেলেছেন, জীবিত আছেন এবং কালকে কলকাতায় থাকবেন, তারা সবাই আসছেন। তাদের সম্বর্ধনা দেওয়া হবে, ক্যাপ্টেনদের সঙ্গে গল্প করা হবে, মানে একটা তাদের চ্যাট শো টাইপের। তারপরে যারা ইন্ডিয়া খেলেছে মনমান থেকে এবং বাংলা থেকে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হবে। প্রথমে বাসন্তী গোস্বামী পুরো চুনিদার পরিবারকে নিয়ে আসছেন, তাদেরকেও সম্মান জানানো হবে এবং একদম শেষে সৈয়দ কিরমানিকে সম্বর্ধনা এবং তার সঙ্গে একটা টক শো থাকবে। তো এই দিয়ে কালকে প্রোগ্রাম, তারপরে ক্রিকেটিং গেট টুগেদার এবং যেখানে সাংবাদিক প্লেয়ার সবাই মিলিত হবেন একসাথে। কোন একাডেমি? কোনো এখনো তো একাডেমি নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। মোহনবাগান ক্লাব বরাবরই পরিচিত ফুটবলের জন্য, আজকে ক্রিকেটের ময়দানে মোহনবাগানের একটা সুনাম রয়েছে এবং মোহনবাগান ক্লাবের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। আপনার মনে হয় ময়দানে যে সকল ক্লাব ক্রিকেট খেলে মোহনবাগানের যে পথ দেখানো পরবর্তীকালে অন্যান্য ক্লাবগুলিকেও এই পথে? দেখুন, মোহনবাগান আজ নয়, মোহনবাগান ইতিহাসে যদি দেখেন দেখবেন বছরের পর বছর নানা রকম নতুনত্ব করেছে, যেটা পরবর্তীকালে অন্যান্য ক্লাব তাকে ফলো করেছে। তো মোহনবাগান এটাও করছে, হয়তো পরবর্তীকালে তারাও অন্য ক্লাব ফলো করবে। তবে এই ক্রিকেটিং কালচারটাও দরকার, নাহলে এই যে কেন ক্রিকেটিং কালচার আমরা মনে করেছি দরকার, কেন এই যে রঞ্জি ট্রফিটা আসছে না, এটা নিয়ে কিন্তু ভাববার বিষয় আছে। সেই জন্য ক্রিকেট নিয়ে চর্চাটাও দরকার। আমরা এতদিন সমালোচনা, অতি সমালোচনা, তারপরে কিন্তু বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো, সেই জন্য রঞ্জি ট্রফি কেন আসছে না আমার মনে হয় সে নিয়েও আলোচনা দরকার। এত বছর ধরে সেই লাস্ট সম্মোহন ব্যানার্জির নেতৃত্বে রঞ্জি ট্রফি এসছে, তারপর আসেনি, এটা ভাববার বিষয়। সেই জন্য একটা ক্রিকেটিং কালচার আমার মনে হয় ময়দানে গড়ে ওঠা উচিত। শুধু পিসেন ট্রফি, জেসিম কাজী কয়েকটা টুর্নামেন্ট খেলা হলো, তারপরে ক্রিকেটটা শেষ হয়ে গেল, এটা নয়, ক্রিকেটিং কালচারও গড়ে তোলা উচিত।